অবশেষে ভারতে শুরু হচ্ছে সিটিজেন কার্ড আবেদন। তো এই সিটিজেন কার্ড কি, কিভাবে আপনাদের আবেদন করতে হবে, এই সিটিজেন কার্ডের জন্য আপনারা অনলাইনে আবেদন করবেন নাকি অফলাইনে আবেদন করবেন, এই সিটিজেন কার্ড আবেদন করতে কি কি ডকুমেন্টস আপনাদের থাকতে হবে এবং এই সিটিজেন কার্ড আপনারা পাবেন কি না, বা কোন সব লোক রয়েছে যারা এই সিটিজেন কার্ড পাবে বা কোন কোন লোক রয়েছে যারা কিন্তু এই সিটিজেন কার্ড পাবে না, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কিভাবে করতে হবে আবেদন, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, গুগলে নর্মালি এসে সার্চ করতে হবে ইয়োবং। তো যখনই আপনারা ইয়োবং লিখে সার্চ করে দেবেন তখনই আপনাদের সামনে এই যে iobong.in অফিসিয়াল পোর্টাল রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করতেই ওপেন হওয়ার পরে এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে রোজ ভ্যালির যে টাকা সেটা কিন্তু বর্তমানে ফেরত দেওয়া হচ্ছে। তো যারা রোজ ভ্যালিতে ইনভেস্ট করেছিলেন তারা কিন্তু এই পোস্টটা ডিটেলসে দেখে আপনাদের টাকা ফেরত নিতে পারেন। এবার আমরা কি করব, আমরা সরাসরি সিটিজেন কার্ড দেখে নেব, যার জন্য আপনাদের কি করতে হবে, সার্চ বাটনের উপরে ক্লিক করতে হবে। এই সার্চ বাটনের উপর আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে এখানে আমরা কি লিখবো, সিটিজেন কার্ড। দেখুন সিটিজেন কার্ড লিখে সার্চের উপরে ক্লিক করতেই রেজাল্ট কিন্তু চলে আসবে এবং এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে দেখুন সিটিজেন কার্ড। দেখুন সিটিজেন কার্ড অনলাইন অ্যাপ্লাই 2025 ভারতে চালু হচ্ছে সিটিজেন কার্ড, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করতে এই পোস্টটা ওপেন হয়ে যাবে এবং ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা এখানে ডিটেলসে সব কিছু কিন্তু দেখতে পাবেন। তো আপনাদের সুবিধার্থে আমি একটু জুম করে নিয়ে ডিটেলসে আপনাদের বলে দিই কী কী কিন্তু এখানে বলা হয়েছে। দেখুন এখানে পরিষ্কার করে বলছে যে বর্তমানে প্রত্যেকটা ভারতীয় নাগরিকদের জীবনেই কিন্তু আধার কার্ড এবং ভোটার কার্ডের গুরুত্ব অপরিসীম। যে কোনো সরকারি এবং বেসরকারি প্রতিটি ক্ষেত্রেই এই দুটি নথি কিন্তু ব্যবহার করাটা আবশ্যক হয়ে গিয়েছে নিজেদের পরিচয় ও নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে। কিন্তু আধার কার্ড শুধুমাত্র ব্যক্তির পরিচয়ের প্রমাণ বহন করে, নাগরিকত্বের নয়। অর্থাৎ এখন যদি আপনারা নতুন করে আধার কার্ড ডাউনলোড করেন তাহলে দেখতে পাবেন সেখানে লেখা থাকে যে আধার কার্ড শুধুমাত্র আপনার পরিচয় বহন করে, কোনো রকম কিন্তু আপনার নাগরিকত্বের প্রমাণ বহন করে না। সেক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে যে আর ভোটার কার্ড শুধুমাত্র দেশের মানুষদের ভোটের অধিকার দেওয়াটা নিশ্চিত করে। তাই দেশের কেন্দ্রীয় সরকার নতুন একটি নথি চালু করার চিন্তাভাবনা করেছে যা একই সঙ্গে দেশের নাগরিকদের পরিচয় এবং নাগরিক হওয়ার প্রমাণ বহন করবে। এই নতুন নথির নাম দেওয়া হয়েছে সিটিজেন কার্ড। আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন। এবার টেবিল অফ কন্টেন্টে যদি আমরা দেখি যে এই যে সিটিজেন কার্ড, এটার উদ্দেশ্য কি, সিটিজেন কার্ডের সম্ভাব্য সুবিধাগুলো কি কি এবং কিভাবে আপনাদের আবেদন করতে হবে, সমস্ত কিছুই কিন্তু এখানে ডিটেলসে বলা হয়েছে। যেমন প্রথমে যদি আমরা দেখি 1 নম্বর উদ্দেশ্য কি রয়েছে সিটিজেন কার্ডের, যে জাতীয় নিরাপত্তা আইন ব্যবস্থাকে সুরক্ষা করা অর্থাৎ সুরক্ষিত করা। 2 নম্বর বলা হয়েছে যাদের এই কার্ড থাকবে না তাদের অবৈধ নাগরিক হিসাবে চিহ্নিত করা হবে। এবং তৃতীয়ত বলেছে যে নাগরিকত্ব আইন নিয়ে বা নাগরিকত্ব নিয়ে আইন যে জটিলতা রয়েছে বা নাগরিকত্ব আইনের যে জটিলতা রয়েছে সেটার কিন্তু দূরীকরণ করা যাবে। এবং 4 নম্বরে বলেছে যে কোনো সরকারি তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা আরও সহজ করা হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন এই সিটিজেন কার্ডের উদ্দেশ্য। এবার যদি নিচে আমরা আসি, এখানে আমরা দুটো গ্রুপ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে টেলিগ্রাম আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। তো আপনারা সম্পূর্ণ বিনামূল্যে এই গ্রুপগুলোতে জয়েন হয়ে আপনাদের মনে যা কোশ্চেন আছে করতে পারেন, সাথে নিত্য নতুন খবর পেতে পারেন, পিডিএফ ফর্ম পেতে পারেন। এখানে জয়েন করতে কোনো রকম টাকা লাগে না, যার জন্য অবশ্যই আপনারা জয়েন হয়ে আপনাদের মোবাইল ফোনে আপনারা কিন্তু এই নিউজগুলোর আপডেট পেতে পারেন। এবার যদি আমরা দেখি যে সিটিজেন কার্ডের ব্যবস্থা সম্ভাব্য সুবিধাগুলো কি কি, দেখুন এখানে বলছে 1 নম্বর 2 নম্বর এরকম করেই কিন্তু বলা হয়েছে যে দেখুন দেশের সিটিজেন কার্ড চালু হলে আলাদা করে ভোটার কার্ড বা আধার কার্ডের প্রয়োজনীয়তা অনেকটা কমে যাবে। দেশের নাগরিকদের তথ্য এক জায়গায় সংরক্ষণ হওয়ায় সরকারি প্রকল্প ও পরিষেবা ব্যবস্থায় কিন্তু অনেকটাই সুবিধা হবে বা দ্রুত কিন্তু পরিষেবা দেওয়া সম্ভব হবে। যাদের কাছে এই বৈধ সিটিজেন কার্ড থাকবে না তাদের অবৈধ বলে চিহ্নিত কিন্তু করা হবে। আশা করি আপনারা সম্ভাব্য সুবিধাগুলো বুঝতে পেরেছেন। এবার যদি আমরা দেখি কিভাবে আবেদন করবেন এই সিটিজেন কার্ডের জন্য, দেখুন এখানে পরিষ্কার বলছে একবারই কিন্তু এক কথায় উত্তর দিয়েছে, সেটা হচ্ছে এনপিআর এর আপডেটের সময়। অর্থাৎ যখন এনপিআর হবে, এনপিআর কি, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার যে খাতা রয়েছে সেখানে আপনাদের নাম সহ আপনাদের ফ্যামিলির তথ্য কিন্তু আপডেট করাতে হবে। কিভাবে করাবেন, দেখুন এখানে পরিষ্কার করে কিন্তু বলা হয়েছে যে দেশের নাগরিকদের ব্যক্তিগত ও পারিবারিক তথ্য সংগ্রহ করা হবে। দেশের নাগরিকদের থেকে প্রাপ্ত তথ্য যাচাইয়ের পর বৈধ নাগরিকদের কিন্তু ইউনিক সিটিজেন নম্বর দেওয়া হবে। যাচাই করা তথ্যের ভিত্তিতে ইস্যু করা হবে এই সিটিজেন কার্ড। অর্থাৎ যখন এই এনপিআর হবে সেখানে যে আপনারা তথ্য দিবেন, আপনাদের যে কোশ্চিন করা হবে সেই কোশ্চিনের উত্তর আপনারা যেটা দিবেন এবং ভেরিফাই করবে, তারপরেই কিন্তু এই সিটিজেন কার্ড আবেদন আপনারা করতে পারেন বা আপনাদের নামে কিন্তু এই ইস্যু করা হবে নতুন সিটিজেন কার্ড। এবং আমরা যদি একটু নিচের দিকে দেখি, এখানে নোট করে বলা হয়েছে যে
তবে সরকারিভাবে এই প্রক্রিয়া কবে শুরু হবে এ বিষয়ে কিন্তু এখনও কোনো নির্দিষ্টভাবে ঘোষণা হয়নি। যখনই ঘোষণা হবে আমি আপনাদের জন্য তো ভিডিও বানাবোই, এবং অবশ্যই আপনারা নিশ্চিন্ত থাকুন কিছুদিনের মধ্যেই দেখবেন এটা কিন্তু শুরু হবে। যারা অবৈধ রোহিঙ্গা রয়েছে, অনুপ্রবেশকারী রয়েছে, যারা ইল্লিগালভাবে রয়েছে ভারতে বসবাস করছে, তাদের কিন্তু এবার ডট হতে চলেছে। কারণ আপনারা সকলে জানেন এনআরসি থেকেও করা যে নিয়ম বলা হয়েছে, দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল 2025, যেটা ইতিমধ্যে সংসদে পেশ হয়েছে। আপনারা চাইলে আগের ভিডিওগুলো দেখে সেটার ডিটেলস কিন্তু নিতে পারেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটা এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।